দুর্বিষহ এক অস্বস্তিকর সময় কাটিয়ে প্রাণ প্রকৃতিতে এখন প্রশান্তির ছটা। গ্রীষ্মের খরতাপে ওষ্ঠাগত মাদক মনে স্বস্তির পরশ, সেই সঙ্গে গাছে গাছে পাহাড়ি ফুলের সমারোহ। রঙে রঙিন পথঘাট, মানুষের মনেও লেগেছে রঙের ছোঁয়া। এভাবে এক নিমিষে বদলে যাওয়া প্রকৃতির পক্ষেই সম্ভব। এই কি তবে প্রকৃতির শক্তি, নাকি এই বৈচিত্র্যের কারণেই প্রকৃতিকে নিয়ে এত বন্দনা, এত জয়গান? কখনো রুদ্রমূর্তি, কখনো বিস্তৃত ক্যানভাস জুড়ে ছড়িয়ে দেয়া কোমলতার পরশ, কখনো রঙে, কখনো ধূসর, আবার কখনো সজলতার আখরে জাগিয়ে তোলা মানুষের ভেতর বাহির। এবারের বৈশাখী ঝড়ের ঝাপটা বুঝি তেমনই এক আবদার, যার জন্য দিনের পর দিন অপেক্ষা, ঠিক যেন তীর্থের কাকের মতো। অবশেষে এলো সজল ঘনঘোর বর্ষণ, এসেই শান্তি করে গেল খরতাপে ঝলসে থাকা সময়, পুড়তে থাকা মানুষ। আবার নাকি এলো না পুরোপুরি, রয়ে গেছে সেই দ্বিধাও। এখানেই বোধ হয় প্রকৃতির রাজত্বের মহিমা, এতেই বোধ হয় লুকিয়ে আছে তার রহস্যের অনেকটা। চিরচেনা এই প্রকৃতি রবীন্দ্র সাহিত্যের অন্যতম অনুষঙ্গ। তার শিল্প চিন্তা ও চেতনায় সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে প্রকৃতি। তবে শুধু প্রকৃতি বন্দনাই নয়, দীর্ঘ জীবন প্রবাহে রবীন্দ্রনাথ লেখায়ও প্রকাশ করে গেছেন প্রকৃতির প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতা। শতবর্ষ আগেই উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ দূষণ নিয়ে। রবীন্দ্রনাথ শুধু মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিয়ে লিখেননি, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তার বাস্তব রূপও দেখিয়েছেন। করেছেন বৃক্ষরোপণ উৎসব। অন্তরে শান্তিনিকেতনের অরণ্যই সবুজ পরিবেশ ও পূর্ব বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে সুযোগ পেলেই বসবাস, নৈসর্গিক পৃথিবীর প্রতি তার প্রেমকে করে বেগবান। জীবনের ধ্রুব তারা। রবীন্দ্রনাথের জীবন দর্শন শিক্ষা দেয় মানব প্রজাতি প্রকৃতি বহির্ভূত নয়, বিশ্বের বাস্তুবৃত্তের অবিচ্ছেদ্য অঙ্গ। অহংকারী দিগ্বিজয়ীর মতো প্রকৃতি পরিবেশের উপর খবরদারি নয়, মানুষের শ্রেষ্ঠত্বের মূল চাবিকাঠি দাঁড়িয়ে এক প্রাকৃতিক সত্যের উপর, যেখানে প্রভুর মতো শাসন শোষণের কোনো স্থান নেই। প্রকৃতি মায়ের সুর তাল ছন্দের সঙ্গে জীবনকে মানিয়ে চলার দীক্ষা। মানুষ প্রকৃতির সন্তান, প্রকৃতি মানুষের সবথেকে বড় শিক্ষালয়। তাই প্রকৃতিকে বিনষ্ট নয়, রবি ঠাকুরের মতো চিত্ত দিয়ে প্রকৃতির বৃত্তকে হৃদয়ে ধারণ করুক মানুষ। প্রকৃতির রূপ, রস, গন্ধ হয়ে উঠুক মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।